ঔপনিবেশিক শাসন আমলে অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডে 1862 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রথম রেল স্টেশন জগতী রেলওয়ে স্টেশন স্থাপন করা হয়। আজ তার 162তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে জনসাধারণ মানববন্ধন করেছে এবং তারা সভা সমাবেশের আয়োজন করেছে। যেমন তাদের প্রধান দাবি যে প্রত্যেকটা ট্রেনের যাত্রা বিরতি এখানে দেয়া হোক, না হলে এই কর্মসূচি আরো দীর্ঘায়ু করবে এবং আরো কঠিনতম করবে। এছাড়া তারা মোটমাট 5টা দাবি এখানে তুলেছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এখানে সর্বপ্রকারের গাড়ি থামবে। আমাদের হাজারো লোক ঢাকায় ছাত্রছাত্রী এবং সাধারণ চিকিৎসকরা তারা যায় চিকিৎসা নেওয়ার জন্য ঢাকায়, কিন্তু আমাদেরকে অনলাইনে টিকিট কাটতে হয়, আমাদেরকে পুরাটায় যেতে হয়। কেন আমরা যাব? আমাদের সর্বপ্রথম বাংলাদেশের প্রথম রেল স্টেশনের আমাদের পৈতৃকটা ইনি আমরা এখানে জন্ম নিয়েছি। আমরা ঢাকায় যাওয়ার জন্য যে কোনো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ট্রেন সুবিধাটা আমরা চাই এবং আমাদের ঐতিহাসিক প্রথম স্টেশনের যে সৌন্দর্য রূপকাজ আজ বিলুপ্তর পথে, সেটা আমরা বিলুপ্ত হতে দিতে চাই না। আমরা চাই পুনরায় আবার সংস্কার হোক। তো এলাকার সবার প্রাণের দাবি যেন আমাদের এই স্টেশনে একটা স্টপেজ দেওয়া হয়। আগেও ছিল, বরং আগে দেশ যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের এখানে কেন ব্যাকগ্রাউন্ডে ফেলা যাচ্ছে? এই বাংলাদেশের প্রথম স্টেশন কেন অবহেলিত থাকবে? বেনাপোল সব ধরনের ট্রেন আগে থামতে, এখন থামে না। আমাদের স্টেশন সম্পর্কে শুনেছি বাপদাদাদের কাছ থেকে, অনেক পুরাতন স্টেশন, এখানে সবকিছু হতো, কিন্তু এখন আমরা সেই সুযোগ সুবিধা পাই না। আমাদের দাবি এখন বর্তমানে এখানে ট্রেন থামবে সব ধরনের, আর আমাদের কাছে এখানে টিকিট কাউন্টার থাকবে। আমাদের এখানে আগে শুনেছি যে এখানে 26 জন কর্মকর্তা থাকবে, এখানে ট্রেন পরিচালনা পুলিশ ক্যাম্প ছিল, এখন এগুলো কোনো কিছু নাই। আমরা চাই যে আমাদের এখানে সবকিছু হোক। এ ধরনের তারা মোটমাট 5 থেকে 6টি দাবি করেছে এবং তারা আন্তনগর ট্রেন আজকে এখানে থামিয়ে তারা মানববন্ধন করছে। 4:56 আন্তনগর যে ট্রেন রয়েছে এই ট্রেনটি তারা এখানে থামিয়েছে এবং তাদের যাত্রা বিরতি যাতে দেওয়া হয় এই জন্য ট্রেনটি কিন্তু এখানে এখন পর্যন্ত স্থগিত করে রয়েছে। এখন বাজে সন্ধ্যা 5:30। এখন পর্যন্ত ট্রেনটি কিন্তু ছাড়া হয়নি। তাদের একটাই দাবি, আমাদের এখানে প্রত্যেকটি ট্রেনের যাত্রা বিরতি দিতে হবে এবং সেটা আজকে অথবা আগামী কাল থেকে বহাল করতে হবে। আরিফিন সাগর, ইত্তেফাক ডিজিটাল, কুষ্টিয়া।